আজও কিছু মানুষ ক্ষমতার জোরে অনেক কিছু করছে সমাজ, দেখলেন না? গত 2 তারিখে কেন্দ্র সরকার ক্ষমতার জোরে রাত 11টার সময় চুরি করা টাইপের মতো জোর করে সংবিধান বিরোধী আইন তৈরি করল। অতএব যারা দেশকে ভালোবাসে, সে যে কোনো ধর্মের হয়, তারা সংবিধানের বিরুদ্ধে কখনো যেতে পারে না। আর সংবিধানের বিরুদ্ধে যে যায়, সে কখনো দেশপ্রেমিক হতে। আমার তো ভয় হচ্ছে আমার দেশ আবার না পরাধীন হয়ে যায়। কেন দেশের মাথায় যারা বসে আছে, তারাই যদি সংবিধানকে বুড়াগুল দেখায়, তাহলে দেশ কি নিরাপদে মনে হচ্ছে? কি গো, হ্যাঁ কি না বলেন না? দেশ কি নিরাপদে আছে মনে হয়? না ধর্ম সবাই দেশের কথা বলে যাবে না, তাই চুপ করে আছে। কারণ আমাদের মুসলমানদের মধ্যে কিছু মাথা মোটা মুসলমান আছে, তারা আবার ধর্ম এত বুঝে গেছে, তারা ধর্ম এত বুঝে গেছে, তারা বলে জলসার মাহফিলে আবার এসব দেশের কথা রাজনীতির কথা হবে কেন? কপাল ফাটা মুসলমান দাবি করলে শুধু হয় না, কপাল ফাটা মুসলমান কিছু আছে, তারা আমার নবীর সিরাতও জানে না, আমার নবীর সুন্নতও জানে না। আরে দেশকে ভালোবাসা এটা মুহাম্মদ রাসূলের সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের মাতৃভূমিকে ভালোবাসতে হবে, এটা আমার নবী শিখিয়েছে। তাই তিনি পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক। তিনি কোনো কাজ বাদ দেয়নি, সমস্ত বিষয়ে তেনার রাস্তা দেখানো আছে। হাত্তাকে নিজের দেশকে ভালোবাসতে হবে, এবং তিনি নিজে কিভাবে ভালোবাসতে হয় সেটা দেখিয়েছে প্র্যাকটিক্যাল। তিনি যখন মক্কা শরীফ থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার দিকে চলে যাচ্ছে, আল্লাহর নবী 2 কদম করে আগে যায়, আর মক্কার দিকে ঘুরে 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 চোখের পানি ফেলে কাঁদে আর বলে, এ আমার মাতৃভূমি মক্কা, এ আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমি তোমাদেরকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি প্রকৃত নবীর উম্মত হই, তাহলে আমাদের সিনার মধ্যে এটাও রাখতে হবে, হে আমার মাতৃভূমি ভারতবর্ষ, আমরা তোমায় ভালোবাসি। সে দেশের প্রধানমন্ত্রী হয় আর রাজ্যের সিএম হয়, দেশের সঙ্গে গাদ্দারি করলে সে বেটারও ছাড় নাই। এরকম প্রেম রাখা দরকার আছে। আর যদি না রাখতে পারো, তুমি মুসলমান, আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু একটা তোমার ঘাটতি রয়ে গেল। কথা মাথায় ঢুকছে? একটা বিষয় আসলো তাই একটু বললাম, কারো অসুবিধা হলো? কেন এখন পণ্ডিতের তো অভাব নেই, বড় বোঝদার, বড় বোঝে বলি আজকে সব হাতছাড়া হয়ে যাচ্ছে, একটার পর একটা, একটার পর একটা, বুঝতে বুঝতেই শেষ। তো যাক, আমি ফিরে আসছি, কোন কথা বলতে গিয়ে চলে গেলাম এদিকে। আল্লাহ নবী সাহাবী হুজুরকে আগুনের উপরে বসিয়ে দিয়েছে, আগুন কোমরের গোশতটাকে পুড়াচ্ছে। ভাবুন, একটা কোনো গরম সিনিতে বা গরম কোনো পাত্রে বা খাবার যদি গরম থাকে, তাতে হাত দিয়ে ফেললে আমাদের কেমন হয়? আর একটা জ্যান্ত মানুষকে এটা অনুভব করতে হবে। কাঠ ধরিয়ে, আগুন ধরিয়ে তার উপরে বসিয়ে দিয়েছে। কতক্ষণ? যতক্ষণ ওই কোমরের গোশত পুড়ার পরে দেখবেন গোশত পুড়লে এক ধরনের পানি রস বাহির হয়, ওই রস বাহির হয়ে হয়ে আগুনটা বন্ধ হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত বসিয়ে রেখেছে। কষ্টটা ভাবতে পারছেন? ওই পরীক্ষা যদি আমাদের নাই, কি হবে? আপনাকে নিতে পারে আল্লাহ, আমাকেও নিতে পারে। আমি তো বলি আল্লাহকে ভালোবাসি, বলি না? বলি না? আপনারা বলেন না? তো ভালোবাসার টেস্ট নিতে পারে না? পারে না? যে কত ভালোবাসি দেখি তো। এটা তো প্রেমের পরীক্ষা একটা। দুনিয়াটা কি? এটা পরীক্ষার ঘর। তা সামান্য একটা পরীক্ষাতে আমরা ফেল হয়ে যাচ্ছি। খেয়ে বাইর হওয়ার পরও বিরিয়ানি দেখলে, দিরাজুল জালের লম্বা বিরিয়ানি দেখলে বসে যায়। এটাই সহ্য করতে পারি না, এই কন্ট্রোলটাই করতে পারছি না। তাহলে এই পরীক্ষা নিলে কি করবে? হ্যাঁ, আসেন তওবা করেন। হযরত ইমামে গজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? কি গো, হ্যাঁ কি না বলেন? এ আল্লাহ, এই কোথায় এসে বসলাম। ইমাম গজ্জালী হুজুরের নাম শুনেছেন? পৃথিবী বিখ্যাত ইলমের সাগর ছিলেন তিনি। তামাম পৃথিবী খুঁজে অত বড়
এলমের সাগর আজকের দুনিয়ায় আছে বলে আমার সন্দেহ আছে। ইরাকে জিনার মাজার আছে, আলহামদুলিল্লাহ এই অধম গোলামকে তিনার কদমের কাছে আল্লাহ হাজির করিয়েছেন। আমি গেছিলাম, আমার জুনায়েদ ভাইও গিয়েছিল, একসাথে সব গিয়েছিলাম। তো উনি ওনার মুরিদদেরকে বলছে, ছাত্রদেরকে বলছে, বাবারা যখন দেখবে কোনো মুসিবত বা বালা এসে গেছে, তাহলে জানবে এর কারণ হলো নবীর প্রেমের হ্রাস হয়েছে, নবীর প্রেম কমেছে, তাই মুসিবত আসছে। সমাজে আজকে দেখুন বালা মুসিবতে আমরা জড়াচ্ছি না জড়াইনি, সে সংসার জীবনে হোক, রাষ্ট্রীয় জীবনে হোক, বিজনেস ব্যবসার জীবনে হোক, চারিদিক থেকে দেখুন আমরা বিভিন্ন পেরেশানের মধ্যে আছি। এটা একটা বালা। ইমামে গজ্জালি হুজুর বলছেন এই বালা তখন আসে যখন জানবে নবীর প্রেম কমে যায়। তাহলে বালা আসার কারণ কি? নবীর প্রেম বলুন বলুন কমে যায়। আর আপনারা খেয়াল করে দেখবেন এই সমাজে লাখো লাখো জলসা হচ্ছে, নবীর প্রেমের কিন্তু আলোচনা নাই, নবীর আদবের আলোচনা নাই। বড় দুঃখ ভাই, যেটা আমাদের মূল ঈমান যাকে বলা হয় সেই আলোচনাটাই নাই। এটা একটা পরিকল্পনা, আমাদেরকে নবী ভোলাবার একটা পরিকল্পনা। আর কেন নবী ভুলাতে চাইছে? কেন নবী যার দিলে আছে তার দিলে সিনার পাওয়ার আছে, আর সিনার পাওয়ারটা এত বড় পাওয়ার, 850 বছর আগে চলে গেছে বাগদাদের জমিনে একজন সিনার পাওয়ারওয়ালা ব্যক্তি। 850 বছর পরেতে ওই বাগদাদে যখন আসমান থেকে বড় বড় মিসাইল গুলো ফেলছিল আমেরিকা, একটাও ফাটেনি। কারণ এখানে নবীর প্রেমিক রয়েছে, তিনি হলেন গৌসুল আজম বড় পীর। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। লাস্টে তারা বাধ্য হয়ে নিচুই নেমেছে, ম্যান টু ম্যান গুলি করে করে লড়াই করেছে। সিনার পাওয়ারের ফজিলত এত, আজকে আমাদের সিনার পাওয়ার করতে, নবীর প্রেম করতে। হযরত ইমামে গজ্জালি হুজুরকে জিজ্ঞাসা করা হলো, ও হযরত ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, এই সিনার পাওয়ার বা নবীর প্রেম যখন কমে গেছে, এই পাওয়ারটাকে কি করে বাড়ানো যাবে? ইমামে গজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, নবীর প্রেম সিনার পাওয়ার বাড়াতে গেলে তোমাকে বেশি বেশি করে দুটো কাজ করতে হবে। প্রথম নম্বর কাজ হলো তুমি নবীর জীবনী বেশি বেশি করে পড়ো, কারণ নবীর জীবনী যখন পড়বে নবী পাকের উপরে তোমার প্রেম বাড়বে। নবীর সমাজ ব্যবস্থা, নবীর অর্থনীতি, সমাজনীতি, নবীর পরিবার নীতি, এডুকেশন নীতি, নবীর রাজনীতি, নবীর ধর্মনীতি, নবীর টোটাল লাইফ স্টাইলটা যখন তুমি পড়বে, তোমার নবীর উপরে প্রেম, ভক্তি, ভালোবাসা বাড়বে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি আমি তো কলেমার ঘরের সন্তান। আজকে পশ্চিমা দুনিয়া, হতে পারে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, তারা আমার নবী পাকের জীবনী পড়তে লেগেছে। তারা জন্মসূত্রে খ্রিস্টান ঘরের ছেলে, কিন্তু আমার নবী পাকের জন্ম জীবনী পড়তে 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 তারা আমার নবী পাকের প্রেমিক হয়ে ঈমানের কালেমা পড়ে আমার নবীর উম্মাত উম্মতি হয়ে যাচ্ছে। তারা অমুসলিম ঘরে জন্ম হয়ে যদি নবীর জীবনী পড়ে নবীর প্রেমিক হয়, কলেমা পড়ছে, তাহলে আমরা নবীর উম্মতের ঘরে, ইমানদারের ঘরে জন্ম নিয়েছি। আমাদের মধ্যে যদি নবীর জীবনী পড়ার চর্চা থাকে, তাহলে আমাদের মধ্যে প্রেম বাড়বে না বাড়বে না?